সবার প্রথমে যে শব্দটি আছে সেটি হলো জেনিথাল। জেনিথাল মানে হচ্ছে শীর্ষস্থানীয় বা সবার উপরে। এর সিনোনিমগুলো কী কী হতে পারে? একটা হতে পারে পিক মানে সবার উপরে, পাহাড়ের সর্বোচ্চ চূড়া। হাইস্ট মানে হচ্ছে সবার উপরে, টপ মোস্ট মানে হচ্ছে সবার উপরের লেভেলে। জেনিথালে অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো হতে পারে লোয়েস্ট মানে সবচেয়ে নিচে, বটম মানে হচ্ছে সবচেয়ে নিচের তলা। 2 নাম্বারটা হচ্ছে জিলট। জিলট মানে হচ্ছে অত্যাধিক উৎসাহী ব্যক্তি। যে ব্যক্তিটা খুবই উৎসাহী থাকে, যে কোনো ব্যাপারে চরম লেভেলে পৌঁছে যায়, তাকে বলা হয় জিলট। এর সিনোনিমগুলো হতে পারে কি? ফ্যানাটিক। ফ্যানাটিক মানে যে মেন্টালি খুবই পাগল। এক্সট্রিমিস্ট। এক্সট্রিমিস্ট মানে কি? যে কোনো ধর্মের ব্যাপারে একদম চরম লেভেলে পৌঁছে যায়, মানে ও যে ধর্মে জন্মগ্রহণ করেছে অন্য ধর্মের মানুষদেরও দেখতেই পারে না, তো এরকম মানুষদেরকে বলা হয় এক্সট্রিমিস্ট। ডেভোটি। ডেভোটি মানে হচ্ছে ভক্ত। এবার জিলাটের অ্যান্টোনিমগুলো কী হতে পারে? একটা মডারেট মানে হচ্ছে মাঝামাঝি, যে অত খুশিও নয় অত দুঃখও নয়, একটা মাঝামাঝি টাইপের লোক, তাকে বলা হয় মডারেট। ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন ব্যক্তি, যে কোনো ব্যাপারে অতটা ইন্টারেস্ট দেখায় না, ওটা থেকেও দূরেই থাকে। 3 নাম্বার হচ্ছে জিগজ্যাকিং। জিগজ্যাকিং মানে কি? এঁকে বেঁকে চলে। এর আগে আমি করাইছিলাম জিগজ্যাগ করাইছিলাম, ওটা মানে এঁকে বেঁকে। তো জিগজ্যাকিং মানে হচ্ছে এঁকে বেঁকে চলা। তো এর সিনোনিমগুলো কী হতে পারে? একটা টুইস্টিং মানে বাঁকানো, উইন্ডিং মানে হচ্ছে বাঁকানো, ক্রুক। ক্রুক মানে হচ্ছে বাঁকানো। জিগজ্যাগিংয়ের বিপরীত শব্দগুলো হতে পারে স্ট্রেট মানে সোজা, ডাইরেক্ট মানে হচ্ছে সরাসরি। 4 নাম্বারটা হচ্ছে জেস্টি। জেস্টি মানে হচ্ছে ঝাঁঝালো বা রুচিকর। জেস্টির সিনোনিমগুলো কী কী হতে পারে? একটা হতে পারে ফ্লেভারফুল। ফ্লেভারফুল মানে হচ্ছে সুগন্ধি, যার মধ্যে গন্ধ আছে একটা ভালো। স্পাইসি মানে হচ্ছে মশলাদার, ভালো মশলা মেশানো আছে। লাইভলি। লাইভলি মানে হচ্ছে জীবন্ত, যেটা সব থেকে ভালো হয়। জিএসটি এর বিপরীত শব্দগুলো হতে পারে ব্ল্যান্ড। ব্ল্যান্ড মানে কোনো টেস্ট নেই একদম। ডাল। ডাল মানে হচ্ছে খুবই খারাপ। 5 নাম্বার হচ্ছে জঙ্কড। জঙ্ক মানে হচ্ছে সম্পূর্ণ ক্লান্ত। তো এর সিনোনিমগুলো কী হতে পারে? এক্সস্টেড মানে পুরোপুরি শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া। টায়ার্ড মানে ক্লান্ত হয়ে যাওয়া। ড্রেন মানে হচ্ছে শুষে নেওয়া। জঙ্কের অ্যান্টোনিম হতে পারে এনার্জাইজ। এনার্গাইজ মানে হচ্ছে প্রচুর শক্তি আসা। অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় থাকা। 6 নাম্বারটা হচ্ছে ইয়ন্ডারলি। ইয়ন্ডারলি মানে হচ্ছে অমনোযোগী, যার কোনো মন নেই। তো এর সিনোনিম হতে পারে একটা অ্যাবসেন্ট মাইন্ডেড, যার মানসিকভাবে অ্যাবসেন্ট, অনুপস্থিত। ডিস্ট্র্যাক্টেড। ডিস্ট্র্যাক্ট মানে হচ্ছে যে ডিস্ট্র্যাক্ট আছে, মনোযোগ একদম নেই, অন্যদিকে মনোযোগটা আছে। এন্ডলে অ্যান্টোনিম বিপরীত শব্দগুলো হতে পারে অ্যালার্ট। অ্যালার্ট মানে যে সবসময় সতর্ক থাকে। অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ মানে হচ্ছে যে মনোযোগী থাকে। 7 নাম্বারটা হচ্ছে ইয়েলডেবল। ইয়েলডেবল মানে হচ্ছে নমনীয় বা সমর্পণযোগ্য। ইয়েল কথাটা মানে ইয়েল মানে হচ্ছে ভালো হয়, অথবা সারেন্ডার করা হতে পারে, অথবা জমির যদি ভালো ফসল হয় তাহলে ওটাকে বলা ইয়েলডেবল। তো এখানে ইয়েলডেবল মানেটা নমনীয় হতে পারে, বা সমর্পণযোগ্য হতে পারে, বা ভালো হতে পারে। তো এর সিনোনিমগুলো কী কী হতে পারে? একটা ফ্লেক্সিবল হতে পারে। ফ্লেক্সিবল মানে যে সব জায়গায় চেঞ্জ হতে থাকে। ফ্লেক্সিবল কথাটা অ্যাকচুয়াল মানে হচ্ছে বাঁকানো, যেটাকে বাঁকানো যায়, স্ট্রেচ করা যায়, লম্বা করা যায়, ছোট করা যায়, তো ওটা ফ্লেক্সিবল বলে। তো ইয়েল্ডিংয়ের সিনোনিম একটা ফ্লেক্সিবল হতে পারে। সফট মানে একটা নরম হতে পারে। সাবমিসিভ। সাবমিসিভ মানে হচ্ছে যে নত হয়ে যায়, অন্যের সামনে ঝুঁকে যায়, তো ওকে বলা হয়ে থাকে সাবমিসিভ। তো ইয়েলডেবলের এগুলো সিনোনিম হতে পারে। অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হলে কী হতে পারে? একটা হতে পারে হার্ড মানে যে খুব শক্ত হয়, চেঞ্জ হয় না। স্টাববর্ন। স্টাববর্ন মানে হচ্ছে খুবই জেদি হয় যে। 8 নাম্বারটা হচ্ছে ইয়ারে। ইয়ারে মানে হচ্ছে দ্রুত বা সক্রিয়, যেটা খুব সক্রিয় থাকে বা তাড়াতাড়ি হয়, ওটাকে বলে ইয়ারে। এর সিনোনিমটা হচ্ছে আবার কুইক মানে তাড়াহুড়া। লাইভলি মানে হচ্ছে জীবন্ত। রেডি। রেডি মানে হচ্ছে সবসময় যে তৈরি থাকে। ইয়ারে অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো হতে পারে স্লো মানে ধীরে। আনপ্রিপেয়ার্ড মানে হচ্ছে যে প্রস্তুত নয়। 9 নাম্বারটা হচ্ছে ইয়োগ। ইয়োগ মানে কি? জোড়া লাগানো বা সংযুক্ত করা। কোনো কিছু জোড়া লাগানো হলে বা সংযুক্ত করা, যুক্ত করা হলে ওটাকে ইয়োগ বলা হয়। এর সিনোনিম হতে পারে জয়েন করা, যুক্ত করা, বাইন্ড করা মানে বাঁধাই করা, কানেক্ট করা মানে হচ্ছে কানেক্ট করা মানে যুক্ত করা। ইয়োগের অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো হতে সেপারেট মানে আলাদা করা। ডিসকানেক্ট করা মানে হচ্ছে দুটো জিনিসকে আলাদা করা। 10 নাম্বারটা হচ্ছে ইয়প। ইয়প কথাটা মানে হচ্ছে চিৎকার বা কোনো শব্দ করা একটা, ও করে যে চিৎকার করে, ওটাকে বলা হয় ইয়প। ওর সিনোনিমগুলো হতে পারে ইয়েল মানে হচ্ছে আর্তনাদ করা, ক্রাই মানে হচ্ছে চিৎকার করা, সাউট মানে হচ্ছে চিৎকার করা। ইয়াবের অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো হতে পারে হুইসপার মানে ফিসফিস করা, সাইলেন্স মানে হচ্ছে চুপচাপ থাকা। 11 নাম্বারটা হচ্ছে জেনোক্রেটিক। জেনোক্রেটিক মানে হচ্ছে বিদেশি শাসনাধীন। এর সিনোনিমগুলো কী হতে পারে? একটা হতে ফরেন রুল মানে হচ্ছে বিদেশিরা শাসন করছে। এলিয়ান গভর্ন মানে হচ্ছে বাইরের লোকেরা শাসন করছে। জেনোক্র্যাটিকের যে অ্যান্টোনিমগুলো বিপরীত শব্দগুলো হতে পারে নেটিভ রুল মানে হচ্ছে গ্রামের বা পাশেরই বা স্থানীয় লোকরা শাসন করছে, ওটাকে বলা হয় নেটিভ রুল। লোকাল। লোকাল মানে হচ্ছে আশেপাশের লোকই। 12 নাম্বারটা হচ্ছে জেনিয়ালিটি। জেনিয়ালিটি মানে হচ্ছে অতিথি পরায়ণতা, মানে যারা অতিথি আসে ওদেরকে ভালো সম্মান দেওয়া, ওটাকে বলা হয় জেনিয়ালিটি। এর সিনোনিম হতে পারে হসপিটালিটি মানে হচ্ছে ভালো অতিথি পরায়ণতা। ওয়ার্ম মানে হচ্ছে কাউকে ভালো উষ্ণ দেওয়া বা ভালোবাসা দেওয়া। ফ্রেন্ডলিনেস মানে হচ্ছে ভালো বন্ধুত্বপূর্ণ ভাব। এর জেনিয়ালিটির অ্যান্টোনিমগুলো হতে পারে রুডনেস মানে হচ্ছে যে সবসময় রেগে থাকে।
হস্টিলিটি মানে প্রতিকূলতা, যে সবসময় খারাপ চায় অন্যের। 13 নাম্বারটা হচ্ছে জেরোথার্মিক মানে হচ্ছে উষ্ণ ও শুষ্ক। এর সিনোনিম হতে পারে হট ড্রাই, যেটা হচ্ছে খুব গরম থাকে, শুকনো থাকে। অ্যারিড মানে হচ্ছে অনুর্বর হয়, যেটা একদম শুকনো হয় যেটা। জেরোথার্মিকের বিপরীত শব্দ হতে পারে কুল ওয়েট মানে হচ্ছে ঠান্ডা বা ভেজা। ময়েস্ট মানে হচ্ছে আর্দ্রতা। 14 নাম্বারটা বলছে হচ্ছে জাইলোফোনিক মানে হচ্ছে কাঠের বাদ্যযন্ত্র সম্পর্কিত। ফোন মানে হচ্ছে কোনো আওয়াজ, কোনো যন্ত্র থেকে আওয়াজ হলে ওটাকে বলা হয় জাইলোফোনিক, ওটাকে ফোনিক বলা হয়। জাইলোফোনিক মানে হচ্ছে কাঠ থেকে যদি কোনো আওয়াজ বার হয়। তো এর সিনোনিমগুলো কী হতে পারে? উড অ্যান্ড টোন মানে হচ্ছে যে কোনো কাঠ থেকে কোনো একটা আওয়াজ বার হওয়া। পারকাসিভ মানে হচ্ছে কোনো কাঠ থেকে আওয়াজ। এর অ্যান্টোনিমগুলো বিপরীত শব্দ হলে কী হতে পারে? মেটালিক মানে হচ্ছে মেটাল থেকে যেটা আসে, কোনো পদার্থ থেকে। কাঠ তো একটা মেটাল না, ওটা তো একটা জড় পদার্থ। মেটাল নন মেটাল যেটা পড়েছি, তো মেটাল মানে যেটার মধ্যে আওয়াজ হয় খুব জোরে, আর উডেন ওর উল্টা। তো এর যে জাইলোফোনিক আছে, এর অ্যান্টোনিমটা বিপরীত শব্দটা হতে পারে মেটালিক। আর একটা হচ্ছে নন উডেন মানে যেটা কাঠের নয়। 15 নাম্বার হচ্ছে জাইলয়েড মানে হচ্ছে কাঠের মতো, যেটা কাঠের মতো হয় ওটাকে বলা হয় জাইলয়েড। এর সিনোনিম হতে পারে উডি মানে হচ্ছে কাঠযুক্ত। টিম্বার মানে হচ্ছে গাছের যে গুঁড়িটা বা গাছের যে বড় মোটা যে ওর বডিটা, ওটাকে বলা হয় টিম্বার। তো ওরকম টিম্বারের মতো হলো, ওটাকে বলা হয় জাইলয়েড। এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হতে পারে সফট মানে নরম। নন উডি মানে হচ্ছে যেটা কাঠযুক্ত নয়। 16 নাম্বারটা হচ্ছে রেজ করা মানে কি? অতি দুর্দশাগ্রস্ত, খুবই খারাপ অবস্থা থাকলে ওটাকে রেজ বলা হয়। এর সিনোনিম হতে পারে মিজারেবল মানে খুবই কষ্টদায়ক। আনহ্যাপি মানে অখুশি। পিটিফুল মানে হচ্ছে করুণাদায়ক। এর অ্যান্টোনিম হতে পারে হ্যাপি মানে হচ্ছে যে সুখী। ব্লেস মানে হচ্ছে আশীর্বাদযুক্ত, মানে ওর জীবনে ভালোই চলছে সব কিছু। 17 নাম্বারটা হচ্ছে ওয়ারি মানে হচ্ছে সতর্ক। এর সিনোনিমগুলো হতে পারে কেয়ারফুল মানে যত্নবান, অ্যালার্ট মানে হচ্ছে সতর্ক, কশিয়াস মানে হচ্ছে সতর্ক। ওয়ারি অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হতে পারে কেয়ারলেস মানে যত্নহীন, র্যাশ মানে হচ্ছে যে তাড়াহুড়া করে খুব। 18 নাম্বারটা হচ্ছে ওয়েন মানে হচ্ছে হ্রাস পাওয়া বা কোনো কিছু কমে যাওয়া। এর সিনোনিম হতে পারে ডিক্লাইন মানে নিচে নামা, ডিমিনিশ মানে হচ্ছে খারাপ হয়ে যাওয়া, ফেড মানে হচ্ছে শুকিয়ে যাওয়া। অ্যান্টোনিমগুলো হতো ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, গ্রো মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। 19 নাম্বারটা হচ্ছে উইস্টফুল মানে হচ্ছে অকুল বা অনুতপ্তভাবে। তো এর সিনোনিমগুলো হতে পারে একটা হচ্ছে লঙ্গিং মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা, মেলানকোলিক মানে হচ্ছে অনেক কষ্টযুক্ত, মনমরাযুক্ত, থটফুল মানে অনেক চিন্তায় পড়ে আছে। উইশফুলের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হতে চেয়ারফুল মানে মনোরম, খুব খুশি আছে, স্যাটিসফাইড মানে সন্তুষ্ট আছে। 20 নাম্বারটা হচ্ছে ওয়ান মানে হচ্ছে ফ্যাকাসে, খারাপ হয়ে যাওয়া, ওটাকে বলা হয় ওয়ান। এর সিনোনিম হতে পারে পেল মানে হচ্ছে কি? পেল মানে হচ্ছে ফ্যাকাস হয়ে যাওয়া, মুখটা লাল হয়ে যাওয়া বা মুখের কালারটা চলে যাওয়া। উইক মানে হচ্ছে দুর্বল। কালারলেস মানে হচ্ছে কোনো কালারই না থাকা। এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দটা হচ্ছে ব্রাইট মানে উজ্জ্বল, হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যবান। 21 নাম্বারটা হচ্ছে ভোর্টেক্স মানে হচ্ছে ঘূর্ণি বাতাস। এর সিনোনিমগুলো কী কী হতে পারে? একটা হতে পারে হোয়ারউইল মানে হচ্ছে ঘূর্ণি বাতাস। স্পাইরাল মানে হচ্ছে লাট্টুর মতো ঘুরতে থাকে, ওটাকে বলা হয় সাইক্লোন মানে হচ্ছে ঘূর্ণিঝড়। ভোর্টেক্সের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হতে কাম মানে হচ্ছে শান্ত, স্টিলনেস মানে হচ্ছে স্থিরতা। 22 নাম্বারটা হচ্ছে ভোরাসিয়াস মানে হচ্ছে আতৃপ্ত বা ভীষণ ক্ষুধার্ত, যে খুব খায় বা যার খুব খিদা পেয়েছে, ওটাকে বলা হয় ভোরাসিয়াস। এর সিনোনিম হতে পারে গ্রিডি মানে লোভী, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, ইগার মানে হচ্ছে আগ্রহী। এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হতে পারে স্যাটিসফাইড মানে খুব খুশি থাকা, ফুল মানে হচ্ছে পরিপূর্ণ আছে যে। 23 নাম্বারটা হচ্ছে ভ্যানিটি মানে হচ্ছে অহংকার বা অহমিকা। ভ্যানিটি মানে যার খুবই অহংকার হয়, অ্যারোগ্যান্ট হয়, যে ওকে বলা হয় ভ্যানিটি। তো এর সিনোনিমগুলো হতে পারে প্রাইড মানে যে গর্বিত থাকে, অ্যারোগ্যান্স মানে যে খুব অহংকারে থাকে, কনসিড মানে হচ্ছে দাম্ভিক বা অহংকারে থাকে। ভ্যানিটির অ্যান্টোনিমগুলো বিপরীত শব্দগুলোকে হিউমিলিটি মানে হচ্ছে যে নিজেকে ছোট মনে করে। মডেস্টি মানে হচ্ছে ভদ্র। 24 নাম্বারটা হচ্ছে ভাইটালাইজ মানে হচ্ছে সক্রিয় করা। এর সিনোনিম হচ্ছে যে এনার্গাইজ মানে হচ্ছে যে আরও শক্তি দেওয়া। স্টিমুলেট করা মানে হচ্ছে কাউকে উস্কে দেওয়া। স্ট্রেনদেন করা মানে হচ্ছে কাউকে শক্তি দেওয়া। ভাইটালাইজের অ্যান্টোনিম বা বিপরীত শব্দটা কী হতে পারে? উইকেন্ড মানে কাউকে দুর্বল করা। এক্সস্ট মানে হচ্ছে কাউকে নিঃশেষ করে দেওয়া বা শেষ করে যাওয়া বা কাউকে ক্লান্ত করে দেওয়া। 25 নাম্বারটা হচ্ছে ভেহেমেন্ট মানে হচ্ছে তীব্র বা প্রবল যেটা। এর সিনোনিমগুলো কী হতে পারে? ফোর্সফুল মানে বাধ্য করা, প্যাশনেট মানে হচ্ছে যার প্রচণ্ড আগ্রহ আছে, ইন্টেন্স মানে খুবই গভীর যেটা। ভেহিমেন্টের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হতে পারে মাইল্ড মানে হচ্ছে হালকা, উইক মানে হচ্ছে দুর্বল। 26 নাম্বারটা হচ্ছে আনভেল মানে হচ্ছে উন্মোচন করা, কোনো কিছু খুলে দেওয়া। এর সিনোনিমগুলো হতে পারে রিভিল করা মানে হচ্ছে মুক্ত করা, কোনো কিছুর ব্যাপারে লোকের সামনে প্রকাশ করে দেওয়া। এক্সপোজ করা মানে হচ্ছে কোনো সব কিছু খুলে দেওয়া। শো মানে হচ্ছে দেখানো। আনভেলের অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো হতে পারে হাইড মানে লুকানো, কনসিল মানে হচ্ছে গোপন করা। 27 নাম্বারটা হচ্ছে আনঅ্যানিমাস মানে হচ্ছে একমত।
এর সিনোনিমগুলো কী হতে পারে? ইউনাইটেড মানে একত্রিত থাকা, এগ্রিড মানে হচ্ছে রাজি হওয়া, হারমোনিয়াস মানে হচ্ছে একসঙ্গে মিল থাকা। আনঅ্যানিমাসের বিপরীত শব্দ হতে পারে ডিভাইডেড মানে হচ্ছে যে বিভক্ত হয়ে যাওয়া, অপোজ মানে হচ্ছে বিরোধিতা করা। 28 নাম্বারটা আছে আনকেম্পড মানে হচ্ছে কি অগোছালো বা এলোমেলো। এর সিনোনিমগুলো কী হতে পারে? একটা হতে পারে মেসি মানে খুবই নোংরা এলোমেলো, আনটাইডি মানে হচ্ছে অপরিষ্কার, রাগ মানে ছেঁড়া ফাটা সব দিকে নোংরা ফেলে দেওয়া। এর অ্যান্টোনিমগুলো কী হতে পারে? একটা নিট মানে পরিষ্কার, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। 29 নাম্বারটা হচ্ছে আফিবেল মানে হচ্ছে অশান্তি বা অস্থিরতা। এর সিনোনিমগুলো হতে পারে কেওস মানে হচ্ছে খুব বিশৃঙ্খল অবস্থা, ডিসঅর্ডার মানে হচ্ছে বিশৃঙ্খল অবস্থা মানে কোনো অর্ডারে না থাকা, টার্মোইল মানে হচ্ছে অশান্তি। এর বিপরীত শব্দগুলো হতে পারে পিস মানে শান্তি, স্টেবিলিটি মানে হচ্ছে এক জায়গায় স্থির থাকা। 30 নাম্বারটা হচ্ছে আপসার্জ মানে হচ্ছে হঠাৎ বৃদ্ধি, কোনো কিছু হঠাৎ বৃদ্ধি হলে ওটাকে আপসার্জ বলা হয়। এর সিনোনিম হতে পারে রাইজ মানে উপরে ওঠা, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, বুস্ট মানে হচ্ছে কোনো কিছুকে বাড়িয়ে তোলা। আপসার্জের অ্যান্টোনিমটা হচ্ছে আবার ডিক্লাইন মানে পতন হওয়া, ফল মানে হচ্ছে পতন হওয়া। 31 নাম্বারটা হচ্ছে ট্যাক্টফুল মানে হচ্ছে বুদ্ধিমান বা কৌশল করতে পারে যে। এর সিনোনিমগুলো হতে পারে ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে ভালো একটা সম্পর্ক বানানো বা যে লোকের সঙ্গে লোককে ম্যানেজ করতে পারে তাকে বলা হয় ডিপ্লোম্যাটিক। পলাইট মানে হচ্ছে শান্ত। থটফুল মানে হচ্ছে যে চিন্তা করে, যে চিন্তক হয়, ভালো ভাবতে পারে যে। এর বিপরীত শব্দগুলো হতে পারে রুড মানে রাগী, ইনসেন্সিটিভ যার মধ্যে কোনো সেন্সিটিভিটি নেই মানে যে ওরকম সচেতন না যে কোনো ব্যাপারে। 32 নাম্বারটা হচ্ছে টেন্ট মানে হচ্ছে দূষিত করা বা দাগ লাগানো। এর সিনোনিমগুলো হতে পারে কন্টামিনেট মানে দূষণ করা, এক জায়গায় সব কিছু জমিয়ে খারাপ করে দেওয়া। স্পয়েল মানে নষ্ট করা, পলিউট মানে হচ্ছে দূষণ করা। এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো হতে পারে পিউরিফাই মানে পবিত্র করা, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা। 33 নাম্বারটা হচ্ছে ট্যাপার মানে হচ্ছে ক্রমে শুরু হয়ে যাওয়া, কোনো কিছু শুরু হয়ে গেলে ওটাকে ট্যাপার বলা হয়। এর সিনোনিম হতে পারে ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ, ডিক্রিজ মানে কমে যাওয়া, থিন মানে হচ্ছে পাতলা। এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হলো হতো ওয়াইডের মানে হচ্ছে চওড়া হওয়া, এক্সপ্যান্ড মানে হচ্ছে বৃদ্ধি করা। 34 নাম্বারটা হচ্ছে টার্নিশ মানে হচ্ছে মলিন করা, কোনো কিছু ধ্বংস করে দেওয়া বা নষ্ট করে দেওয়া ওটাকে টার্নিশ বলে। এর সিনোনিম হতে পারে স্পয়েল মানে নষ্ট করা, স্টেন মানে হচ্ছে কোনো দাগ লাগানো, ড্যামেজ মানে হচ্ছে খারাপ করে দেওয়া। এর বিপরীত শব্দগুলো হতে পারে সাইন মানে হচ্ছে উজ্জ্বল হওয়া, পলিশ করা মানে একদম চকচক থাকা। 35 নাম্বারটা হচ্ছে টট মানে হচ্ছে যে টান যেটা। এর সিনোনিম হতে টাইট মানে শক্ত, স্ট্রেচ মানে একদম ছড়ানো বা লম্বা, ফার্ম মানে হচ্ছে দৃঢ় যে এক জায়গায় আটকে থাকে। এর বিপরীত শব্দগুলো হতে লুজ মানে ঢিল, স্লেক মানে হচ্ছে ঢিল বা খুবই লুজ হয়ে গেছে যেটা। 36 নাম্বারটা হচ্ছে সেলিবেল মানে হচ্ছে বর্ণাংশ। সেলিবেল আমরা পড়েছি যে কয়টা সেলিবেল, একটা দুটা। তো যে কোনো কথাকে আলাদা হয়, যে কোনো ওয়ার্ডকে ছোটো ছোটো টুকরোয় ভাগ করাকে আমরা সেলিবেল বলে থাকি। এর যে সিনোনিমগুলো কী হতে পারে? সেগমেন্ট হতে পারে অল্প একটা অংশ, সাউন্ড ইউনিট মানে কোনো ছোট্ট একটা অংশ। এর বিপরীত শব্দগুলো হতে ওয়ার্ড ওভারঅল মানে কোনো একটা পুরো শব্দই হতে পারে, অথবা সাইলেন্স মানে চুপ করা হতে পারে। 37 নাম্বারটা হচ্ছে সুল্যান্ড মানে হচ্ছে মনমরা হয়ে থাকা। তো এর সিনোনিমগুলো হতে পারে মুডি মানে যে মুড নিয়ে আছে, রেগে আছে, গ্লুমি মানে মনমরা হয়ে আছে, আনহ্যাপি মানে হচ্ছে অখুশি আছে। সুল্যান্ডের অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো হতে চেয়ারফুল মানে আনন্দে আছে, জয়ফুল মানে হচ্ছে খুবই আনন্দে থাকা। 38 নাম্বারটা হচ্ছে যে সাকাম মানে হচ্ছে পরাজিত হওয়া বা হাল ছেড়ে দেওয়া বা গিভ আপ করে দেওয়া। তো এর সিনোনিমগুলো হতে পারে ইয়েল মানে হচ্ছে সমর্পণ করা, সাবমিট মানে হচ্ছে জমা করে দেওয়া, অথবা গিভ ইন মানে হচ্ছে আত্মসমর্পণ করা বা সারেন্ডার করা। এর বিপরীত শব্দগুলো কী হতে পারে? রেসিস্ট মানে বিরোধ করা, ওভারকাম মানে হচ্ছে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা। 39 নাম্বারটা হচ্ছে সুপারফ্লুয়াস মানে হচ্ছে অপ্রয়োজনীয়, যেটা আছে থাকার পরও বেশি করে দিচ্ছে, তখন কী করবে? ওটা ফেলে দেবে মানে যেটা দরকার নেই। অপ্রয়োজনীয় জিনিস হলে ওটাকে সুপারফ্লুয়াস বলা হয়। এর সিনোনিম হতে পারে আননেসেসারি মানে অপ্রয়োজনীয়, এক্সট্রা মানে অতিরিক্ত দিচ্ছে, এক্সেস মানে আরও বেশি করে দিচ্ছে। এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হতে পারে এসেনশিয়াল প্রয়োজনীয়, নিডেড মানে হচ্ছে দরকারি। 40 নাম্বারটা হচ্ছে সারমাইজ মানে হচ্ছে অনুমান করা। তো এর সিনোনিম হতে পারে গেস মানে অনুমান করা, সাপোজ মানে হচ্ছে যে ভাবা বা চিন্তা করা, অ্যাজিউম করা মানে মনে মনে ধরা। এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হতে পারে প্রুভ মানে প্রমাণ করা, কনফার্ম করা মানে হচ্ছে নিশ্চিত করা। 41 নাম্বারটা হচ্ছে রাস্টিক মানে হচ্ছে গ্রাম্য বা সরল বা সাধারণ। তো এর সিনোনিমগুলো হতে পারে রুরাল মানে হচ্ছে গ্রাম্য, সিম্পল মানে হচ্ছে সাধারণ, কান্ট্রি সাইড মানে হচ্ছে গ্রামের স্বভাব বা গ্রামে। এই রাস্টিকের অ্যান্টোনিম বিপরীত শব্দ কী হতে পারে? আরবান মানে শহরে, মডার্ন মানে হচ্ছে আধুনিক। 42 নাম্বারটা হচ্ছে রুথলেস মানে হয় নিষ্ঠুর। তো এর সিনোনিম কী হতে পারে? একটা হতে ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, হার্স মানে হচ্ছে কঠোর, পিটিলেস মানে যার মধ্যে করুণা নেই। এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হলো হতে পারে কাইন্ড মানে হচ্ছে দয়ালু, কম্পেশনেট মানে হচ্ছে দয়ালু। 43 নাম্বারটা হচ্ছে রোবাস্ট মানে হচ্ছে শক্তিশালী বা বলিষ্ঠ, যার মধ্যে অনেক শক্তি আছে।
তো এর সিনোনিমটা হতে পারে স্ট্রং মানে শক্তিশালী, পাওয়ারফুল মানে ক্ষমতাশীল, স্টাডি মানে হচ্ছে শক্ত। এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হতে পারে উইক মানে দুর্বল, ফ্রেল মানে হচ্ছে খুবই দুর্বল বা ভঙ্গুর, যেটা ভেঙে যায়। 44 নাম্বারটা হচ্ছে রিভাইভ। রিভাইভ মানে হচ্ছে পুনর্জীবিত করা, কোনো কিছু আবার নতুন করে হয়ে যাওয়া। এর সিনোনিম হতে পারে রিস্টোর করা মানে আবার করে সাজানো কোনো কিছু, রিফ্রেশ করা মানে সতেজ হয়ে যাওয়া, রিনিউ করা মানে কোনো কিছু আবার নতুন করা। এর অ্যান্টোনিম হতে পারে কিল মানে হত্যা করা, ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা। 45 হচ্ছে রিভেয়ার। রিভেয়ার মানে হচ্ছে গভীর শ্রদ্ধা করা কাউকে। এর সিনোনিম হতে পারে রেসপেক্ট করা, কাউকে সম্মান দেওয়া, অনার করা মানে সম্মান করা, অ্যাডমায়ার করা মানে হচ্ছে প্রশংসা করা। এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হতে পারে ডিসঅনার, কাউকে অসম্মান করা, ইনসাল মানে হচ্ছে কাউকে অপমান করা। 46 নাম্বারটা হচ্ছে কোয়াফ। কোয়াফ মানে হচ্ছে ঢকঢকিয়ে পান করা, মানে কোনো কিছু পান করা হলে ফটাফট করে ওটাকে বলা হয় কোয়াফ। এর সিনোনিম হতে পারে ড্রিঙ্ক মানে পান করা, গাল্প মানে হচ্ছে মাছ যেমন জল পান করে মানে আওয়াজ করে, যেমন ওটাকে গাল্প বলা হয়। সোয়ালো মানে হচ্ছে গিলে নেওয়া। এর অ্যান্টোনিমটা হতে পারে যে সিপ স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, যেমন চা খায় সুসু করে, ওইটাকে বলা সিপ। অ্যাবস্টেন মানে হচ্ছে কোনো কিছু থেকে দূরে থাকা বা বিরত থাকা। 47 নাম্বারটা হচ্ছে কোয়াড্র্যান্ট। কোয়াড্র্যান্ট মানে হচ্ছে চতুর্থাংশ, 4 ভাগের 1 ভাগ হলো ওটাকে বলা হয় কোয়াড্র্যান্ট। এর সিনোনিম হতে পারে কোয়ার্টার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, মানে 15 বোঝায় এটাকে। সেক্টর মানে অংশ, পার্ট মানে হচ্ছে অংশ। এর অ্যান্টোনিম বা বিপরীত হতে পারে হোল মানে পুরোপুরি, এন্টায়ারিটি মানে হচ্ছে পুরোপুরি। 48 নাম্বারটা হচ্ছে কোয়ালম। কোয়ালম মানে হচ্ছে নৈতিক সন্দেহ বা দ্বিধা। এর সিনোনিম হতে পারে একটা হচ্ছে ডাউট মানে সন্দেহ, অ্যাংজাইটি মানে হচ্ছে চিন্তা, আনইজিনেস মানে হচ্ছে যেটা সহজ মনে হচ্ছে না, কঠিন মনে হচ্ছে। এর অ্যান্টোনিম বা বিপরীত হতে পারে কনফিডেন্স, মানে যার মধ্যে কনফিডেন্স আছে, অ্যাসুরেন্স মানে হচ্ছে নিশ্চয়তা। 49 নাম্বারটা হচ্ছে কোয়ান্ডারি। কোয়ান্ডারি মানে হচ্ছে বিভ্রান্তি বা দ্বিধা। এর সিনোনিম কী হতে পারে, একটা হচ্ছে ডিলেমা মানে হচ্ছে উভয় সংকট, ঠিক করতে পারছে না, কনফিউজ পজিশনকে বোঝাতে ডিলেমা ব্যবহার করা। কনফিউশন মানে হচ্ছে খুবই কনফিউশন আছে, পাজেল মানে হচ্ছে হতভম্ব হয়ে আছে। এর অ্যান্টোনিম হতে পারে যে সলিউশন, কোনো একটা সমাধান থাকা। ক্ল্যারিটি মানে হচ্ছে একটা মনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, বা ওর মধ্যে ক্ল্যারিটি আছে যে ওকে কী করতে হবে। 50 নাম্বার হচ্ছে কোয়াস মানে হচ্ছে দমন করা। এর সিনোনিম হতে পারে হচ্ছে সাপ্রেস মানে দমন করা, রিজেক্ট করা মানে হচ্ছে বাতিল করা, ক্র্যাশ করা মানে হচ্ছে কাউকে বাদ দেওয়া বা কাউকে চাপা দেওয়া। এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হতে পারে অ্যাপ্রুভ করা মানে অনুমতি দেওয়া, সাপোর্ট করা মানে হচ্ছে কাউকে সমর্থন করা।